আজকে এখানে তৈরি করে নিলাম কোনো রকম গরুর দুধের ছানা ছাড়াই গোলাপ জামুন রেসিপি। আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে আজকে তৈরি করে নিয়েছি গোলাপ জাম। আর এটা তৈরি করার জন্য ছানা নয়, প্রয়োজন হয়েছে আমার এই চাকরুটিগুলো। এই চাকরুটিগুলো আমি নিয়ে নিয়েছি, 4 পিস চাকরুটি নিয়ে নিয়েছি। আর এর পাশ থেকে ব্রাউন কালারের অংশটা কেটে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই ব্রাউন কালার অংশটা কেটে ছাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মিশতে চায় না। অনেকে এই রুটিটা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেয়, তো আজকে আমি কোনো প্রকার গুঁড়ো করার ঝামেলায় যাব না। এমনিতে করে একদম সফট একটা ডো হয়ে যাবে, যা আপনাদের কাজের জন্য খুবই সহজ হবে, সময়ও কম লাগবে, কোনো ঝামেলাও কম হবে। তো এবার আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিয়ে এক পাশে রেখে দেব। আর আমি যে ডিমটা ব্যবহার করব ওইটা আমি ফেটিয়ে নেব। এরকমভাবে স্লাইস করে কেটে নিতে হবে, কোনো প্রকার ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে একটা ডিম দিয়ে দেব। আর যেহেতু গোলাপ জামুনটা ভেতরে একটু কালারফুল থাকে, তো কালারের জন্য আমি এখানে সামান্য একটু জর্দা রং ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুড কালার, অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার ব্যবহার করতে পারেন। তো আমার কাছে আজকে রেড ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার ছিল না, তাই আমি এখানে জর্দা রং ব্যবহার করেছি, খুবই সামান্য। জর্দা রংটা দেওয়ার পর স্টিলের হ্যান্ডেলসটা দিয়ে হাতে ফেটিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে করে একদম মিশে যায়। আর এরপর এর মধ্যে আমি চাকরুটিগুলো দিয়ে দেব। চাকরুটিগুলো কোনো প্রকার পানি লাগবে না, কোনো প্রকার লিকুইড দুধও লাগবে না, ব্লেন্ডার জারেও দিতে হবে না, এমনিতেই অনেকটা সফট হয়ে যাবে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে আমি এর মধ্যে চাকরুটিগুলো দিয়ে দিব। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো হয় আর টেস্টটাও ভালো হয়, অবশ্যই গুঁড়ো দুধটা দিবে। আর এবারে এই সব কিছু ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না একদম সফট হয়ে যাবে, কোনো প্রকার গুটি বেঁধে না থাকবে, একদম মিহি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা মেখে নেব। আর যখন এটা মেখে একদম মিহি মিহি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করব। অবশ্যই ময়দাই ব্যবহার করবে, আটা কিন্তু ব্যবহার করা যাবে না। তো ময়দাটা দিয়ে আমি এবার একটা সফট ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করে নিয়ে ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিব। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি টাইট ডো তৈরি করা যাবে না। এখান থেকে এবারে আমি ছোট ছোট করে কেটে নিয়ে লেচি তৈরি করে নেব আর মিষ্টির শেপ দিয়ে দিব। আমি এই আকৃতির মিষ্টিটা শেপ দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু আরও ছোট বড় করে তৈরি করতে পারো। এটা কিন্তু রস খাওয়ার পর ফুলে আর একটু বড় হয়ে যাবে, তাই আমি এরকম করেই তৈরি করে নিয়েছি। তো এবার আমি রসটা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য মেজারমেন্ট কাপ উঁচু করে 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দেব। 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য। আর ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো গলে গিয়ে পাতলা একটা শিরা তৈরি হয়ে যায়। এটা কিন্তু কোনো প্রকার একতার দুতার করার কোনো প্রয়োজন নেই। চিনিগুলো গলে গিয়ে পাতলা একটা শিরা হয়ে উঠলেই এটা নামিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়ে একপাশে রেখে দিতে হবে। তো আমি এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে চিনির দানাগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আর এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু এটা নামিয়ে একপাশে রেখে দেব। এটা কিন্তু ফুটে গিয়েছে। আর এটা আমি এবারে সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা এমন অবস্থা গরম করতে হবে যাতে হাত দিয়ে সহ করা যায়। তো হাতটা দিয়ে চেক করে নিয়ে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। খুব কড়া গরম তেলে মিষ্টি দিলে কিন্তু উপরটা তাতিয়ে যাবে, পুড়ে যাবে, ভেতর দিকটা একটু কাঁচা কাঁচা থাকে। তো এভাবে করে হালকা গরম তেলেই কিন্তু এই ভাজাগুলো ভাজতে হবে। এবারে আমি সমস্ত মিষ্টিগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর এরপর উল্টে পাল্টে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিষ্টিটা ভাজার সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না, দ্রুত ভাজা যাবে না। সময় দিয়ে কাজ করলেই কিন্তু ফলটা ভালো পাওয়া যাবে। তো যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এবারে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর এবারে আমি মিষ্টিগুলো একটু উল্টে দেব। চুলার আঁচ কমিয়ে দিয়ে 15-20 মিনিট সময় দিয়ে ধীরে ধীরে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে উপর দিকটা তাতিয়ে যাবে, অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়েই ভাজবে। তো এই মিষ্টিগুলো কিন্তু কালার করে ভেজে নিতে হবে। তো একটু সময় দিয়ে ভাজলে উপর দিকটা কালারফুল হয়ে ভেতর দিকটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কালার করতে গেলে কিন্তু উপর দিকটাই কালার হবে, ভেতর দিকটা কাঁচা কাঁচা থেকে যাবে।
তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু সময় দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাবলসগুলো দেখলেই বোঝা যাচ্ছে চুলার আঁচ কতটা হাইয়ের মধ্যে আছে। তো এবারে মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কালারটা করার জন্য আমি একটু সময় দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই এভাবে একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে, যাতে করে চতুর্পাশটা খুব ভালোভাবে কালার হয়ে যায়। আর এটা এরকম ডুবো তেলেই ভাজতে হবে। তো মিষ্টিটা কিন্তু পুরোপুরি কালার চলে এসেছে। আর এবারে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই রসের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রসের মধ্যে এটা জাল করতে থাকবো। তাহলেই কিন্তু একদম সফট একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই কম সময় লাগে। অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করা যায়। বিশেষ করে আমাদের বাড়িতে বাচ্চারা কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তো বাচ্চারা মিষ্টির জন্য বায়না করলে বাজার থেকে মিষ্টি কিনে আনতে হবে না। এভাবে করে বাচ্চাদেরকে মিষ্টি তৈরি করে খাওয়াতে পারবেন। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। এবারে এটা নামিয়ে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আগের চাইতে একটু বড় হয়ে গিয়েছে। রস খাওয়ার পর এগুলো আরও একটু বড় হয়ে যাবে। মিষ্টিগুলো নামিয়ে নিয়ে দিয়ে দেব এই পাতলা শিরাটার মধ্যে। শিরাটা পাতলা করতে হবে, কেননা শিরাটা তো জাল করার পর আরও ঘন হয়ে যাবে। প্রথমেই যদি ঘন করে তৈরি করা হয় তো পরবর্তীতে কিন্তু একদম আঠালো চিকে চিকে হয়ে যাবে। তখন কিন্তু আর মিষ্টিটা সফট হবে না, একদম আঠালো শক্ত একটার সাথে আরেকটা লেগে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা 15-20 মিনিটের মতো রান্না করতে হবে, যাতে করে রস খেয়ে একদম টইটুম্বুর নরম হয়ে যায়। তো এবারে ঢাকনা খুলে দেখছি ফুটে উঠেছে মিষ্টিটা, আর আগে চাইতে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর আমার মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গিয়েছে, আগের চাইতে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মিষ্টিগুলো আমি নামিয়ে নিলাম। আর এবার একটা প্লেটে মিষ্টিগুলো সার্ভ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন রসটা এখন একদম পারফেক্ট একটা রস তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে মিষ্টি তৈরি করতে পারেন, নিজেরাও খেতে পারেন, অতিথিদেরকেও খাওয়াতে পারেন। বাচ্চারা বিশেষ করে মিষ্টি খুব পছন্দ করে। আর এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, এতে ডিম দেয়া আছে, তো তাই বাচ্চারা খেলে ওদের হেলথের জন্য ভালো হবে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি, আর হাতে চাপ দিলেই বোঝা যাচ্ছে এই মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এই মিষ্টিটা কিন্তু শক্ত হবে না, এরকম দেখেন হাতে চাপ দিলে পঞ্চ করছে। তো এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই মজা লাগে, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। একটা মিষ্টি প্লেটে নিয়ে কেটে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ভেতর দিকটা কতটা সফট হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভেতর দিকটা কতটা সফট হয়েছে। এভাবে করে বাড়িতে অবশ্যই মিষ্টি তৈরি করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।